বর্তমান সরকারকে বলবো, যদি খুন খারাপি দুর্নীতি বন্ধ করতে না পারেন, কারেন্টের বিল, বিদ্যুৎ বিল, তৈলের দাম, গ্যাসের দাম কমাতে না পারেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ না রাখতে পারেন, বাংলাদেশের মানুষ কিন্তু আবারও রাস্তায় নামবে। শরিয়া আইন চান না আপনারা সবাই? কি কে কে চান দেখি এটা? আল্লাহু আকবার। কোনো অস্পষ্ট বক্তব্য নেই, কোনো অস্পষ্ট বক্তব্য নেই। আমরা ইসলামী হুকুমাত কায়েম করতে চাই, আমরা আল্লাহর জন্য আল্লাহর হুকুমাত কায়েম করতে চাই, অন্য কোনো বক্তব্য নাই। নোয়াখালী টাইমস, দৃষ্টি জুড়ে বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় জানেন? ইসলামী আন্দোলনের নীতি আদর্শ জানেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলামকে ত্যাগ করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলার রেজার জন্য, সন্তুষ্টির জন্য নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের জীবনকে ত্যাগ করতে পারে, কিন্তু দুনিয়ার জন্য তারা আল্লাহকে ত্যাগ করতে পারে না। এর নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি নির্বাচনে অংশগ্রহণ করি আল্লাহর জন্য, নির্বাচনে বয়কট করি আল্লাহর জন্য, জোটও করি আল্লাহর জন্য, জোট থেকে বের হই আল্লাহর জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কাজ একমাত্র লিল্লাহ, আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য কাজ করতে চান তাহলে ইসলামী আন্দোলনে আসবেন, আর যারা দুনিয়ার ক্ষমতায় চান অন্য দলে যাবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা যায় আল্লাহর জন্য, ক্ষমতা ত্যাগ করে আল্লাহর জন্য। আমরা কেন ক্ষমতা যেতে চাই? এনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর আইন, নবীর আইন বাস্তবায়নের জন্য, ইসলামকে জবে করার জন্য আমরা ক্ষমতায় যেতে চাই না। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি মনে করে যে শরিয়া আইন বাস্তবায়ন ব্যতীত এই খুন খারাপি, ধর্ষণ, অত্যাচার, অবিচার, ঘুষ, দুর্নীতি বন্ধ হবে না, হতে পারে না। আচ্ছা, ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমাদের বর্তমান মাননীয় প্রেসিডেন্ট, তিনি বলেছেন আজকে বিএনপি অনেক মাস পর্যন্ত ক্ষমতায়, কিন্তু দুঃখের বিষয় এখনো কোনো ঘুষ দুর্নীতি বন্ধ করতে পারি নাই। জীবনেও পারবেন না। এর কারণটা কি? আমি সব সময় বলি, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতায় আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি। এসপি সাহেব যায়, ঘুষ সাহেব সে কিন্তু চেয়ারি, সে কিন্তু যায় নাই। ওসি সাহেব পরিবর্তন হয়েছে, কিন্তু দুর্নীতি সাহেব। কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি। আপনারা যতবার দল পরিবর্তন করবেন, এই দল ওই দল, ওই দল ওই দল, ওই দল ওই দল, না, কোনোদিন শান্তি পাবেন না, মুক্তি পাবেন না। আন্দোলন করতেই থাকবেন, হরতাল করতেই থাকবেন, রাজপথে জীবনবার কাটাতে হবে, শান্তির মুখ দেখবেন না যতদিন পর্যন্ত শরিয়া আইন বাস্তবায়ন না হবে। কি শরিয়া আইন চান না আপনারা সবাই? কি কে কে চান দেখি এটা? আল্লাহু আকবার। কোনো অস্পষ্ট বক্তব্য নেই, কোনো অস্পষ্ট বক্তব্য নেই। আমরা ইসলামী হুকুমাত কায়েম করতে চাই, আমরা আল্লাহর জন্য আল্লাহর হুকুমাত কায়েম করতে চাই, অন্য কোনো বক্তব্য নাই। বলতে পারেন হুজুর কবে হবে? জানি না। কবে হবে? কালকে হবে? জানি না। এক সপ্তাহ পর, এক মাস পর, এক বছর পর, আল্লাহ যেদিন ইচ্ছা করবেন সেদিন হয়ে যাবে। কবে হবে জানি না, কিন্তু ইসলাম হুকুমাতের জন্য আমার সর্বোচ্চ লড়াই থাকবে, সর্বোচ্চ জীবন মাল দিয়ে সর্বোচ্চ লড়াই করবে ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? দাওয়াত দেন, ঝাঁপিয়ে পড়ুন, প্রত্যেকের কাছে কাছে যান, দাঁড়ে দাঁড়ে যান, মানুষকে বুঝাবার চেষ্টা করেন। আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস বাংলাদেশে ইসলাম নিয়ে রাজনীতি আপনারাই করবেন, কোন মুনাফিক ইসলাম নিয়ে রাজনীতি করতে পারবে না। লিখে রাখতে পারেন কথা, ইসলামী রাজনীতি আপনারাই করবেন, কোন
কোন মুনাফেক 2 নাম্বাররা ইসলাম নিয়ে রাজনীতি করতে পারবে না। আসুন ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করার জন্য, ইসলাম হুকুমত কায়েম করার জন্য আমরা রাজনীতি করি, শরিয়া আইন বাস্তবায়ন করি। বর্তমান সরকারকে বলবো, যদি খুন খারাপি দুর্নীতি বন্ধ করতে না পারেন, কারেন্টের বিল, বিদ্যুৎ বিল, তৈলের দাম, গ্যাসের দাম কমাতে না পারেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ না রাখতে পারেন, বাংলাদেশের মানুষ কিন্তু আবারও রাস্তায় নামবে। কাজী সরকারকে বলবো যে বিদ্যুতের মূল্য কমান, গ্যাসের দাম কমান, তৈলের দাম কমান, ভ্যাট ট্যাক্স কমান। মিল ইন্ডাস্ট্রিজ বন্ধ না হয়, যদি বন্ধ হয়ে যায় তাহলে অবস্থা কোথায় গিয়ে পুষবে বাংলাদেশের চিন্তাও করতে পারবেন না। আবার দুর্ভিক্ষ দেখা দিবে। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন। নোয়াখালী সদরের বিগত কমিটি ভেঙে দেওয়া হলো, নতুন কমিটি ঘোষণা করছি। সভাপতি ডাক্তার মোহাম্মদ আব্দুল মুকিত, মাশাআল্লাহ। সহসভাপতি মাওলানা ওমর ফারুক, সহসভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহসভাপতি মুফতি ইসমাইল, সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হুসাইন। আর নোয়াখালী পৌরসভা সভাপতি মাওলানা রিয়াজউদ্দিন, সেক্রেটারি মুফতি নুরুল হক। সবাই খুলেন, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি, প্রত্যেকের নাম বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকের দায়িত্ব এবং নিযুক্ত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে, কাকে সাক্ষী রেখে? বুঝছেন মারাত্মক কথা, কেন অনেক কঠিন মাসালা, অনেক কঠিন। আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলনের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলে সর্বোত্তম প্রচেষ্টা চালাবো। আন্দোলন নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলবো। আমার উপর অর্পিত দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালন করার তৌফিক দান। আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এই কাফেলা আপনি কবুল করে নেন। আপনার জমিন আপনার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনায় সহিহ ও জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।